হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। জান্নাতের বাবা হচ্ছে বেশ অনেক দিন পরে আজকে বাজার করেছে। তো কি কি বাজার করেছে সব কিছুই আজকের ভিডিওতে কিন্তু শেয়ার করব। আর এখানেই বলে দিচ্ছি, এই যে আলুটা কিন্তু আমি হাত দিয়ে কুচাইনি। আলু কাটার এবং যে আম কাটার যে মেশিন হয় না, সেগুলো দিয়ে হচ্ছে তাড়াতাড়ি কুচিয়ে নিয়েছি। তো এই ভাজিটাও কিন্তু বেশ অনেক মজা হয়েছে। তো আমি যখন কুচাচ্ছিলাম মনে করেছি যে আলুটা মনে হয় ভাজি করতে গেলে একদম গলে যাবে। তো দেখলাম যে না, একদম পারফেক্ট সুন্দর হয়েছে, গলে যায়নি। তো এই যে প্রথমবারের মতো এইরকম ভাজি করেছি। তাছাড়া সবসময় কিন্তু হাত দিয়ে আমি বটি দিয়ে কুচিয়ে নিই। তো এই ভাজিটা ওদিনতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। যাই হোক, এইদিকে হচ্ছে ভাজিটা বসানোর আগে আটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো রুটি বানানো হয়ে গেছে, এখন একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলেই হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর ওইদিকে হচ্ছে জান্নাতের বাবা কিন্তু উঠে গেছে। সে হচ্ছে বলতেছিল এখনও দেরি হয়, এখনও দেরি হয়। যাই হোক, ঘুমাচ্ছিল তখন দেরি হয় নাই, এখন হচ্ছে একটু দেরি হয়েছে, তাও বলতেছিল তাড়াতাড়ি করো। যাই হোক, সকালবেলা ইদানিং তার রুটি খাওয়া বেড়ে গেছে, মজা পেয়ে গেছে। এখন বলে প্রতিদিনই রুটি বানিয়ে দিতে, তো আমিও হচ্ছে রুটি বানিয়ে দেই। তো একসাথে খেতে ভালোই লাগে। এখন আর হচ্ছে হোটেলে কিনতে যেতে হয় না। যাই হোক, এই যে চা বানিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে রুটি ভাজি। আজকের নাস্তাটা অনেক মজা ছিল। ভাইগনা এখনও ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে, আর আমরা হচ্ছে নাস্তা খেয়ে নিচ্ছি। আর এই যে বাবু হচ্ছে মোবাইল দেখতেছে, আর আমি একটু ওকে খাওয়াইয়ে দিতেছিলাম, তারপর ওর বাবা একটু খাওয়াই দিতেছিল। ইদারিং হচ্ছে ওই যে বললাম, ওর বাবা যদি বাসায় থাকে ও তো খেতেই চায় না। চা দিয়ে ভিজিয়ে আমি একটু মুখে দিয়েছি, তো আমাকে হচ্ছে লাইক দিয়ে দিল। যাই হোক, সে কিন্তু ইদারিং খুবই চালাক হয়েছে। এই যে সে কী করতেছে সেটাই একটু দেখাচ্ছি। বাবার মেয়ে তো, মানে বাবাও হচ্ছে মেকানিজের কাজ করে, তার মেয়েও হচ্ছে মেকানিজের কাজ করে। তো দেখলাম যে বিষয়টা ভালোই লাগলো, তো আমি আবার একটু ভিডিও নিয়েছিলাম যে হচ্ছে আমি একটু শেয়ার করে দিব। তো তার সাথে গল্প করতেছিলাম, আর এই যে একটু ভিডিও নিতেছিলাম। সে এটাকে ঠিক করতেছিল, আর আর কি কী কী যেন একটু বলতেছিল। আ তারপরে ওর বাবা হচ্ছে এগুলা নেওয়ার চেষ্টা করে, সে কিন্তু দিচ্ছিলই না। এটাকে মানে ওর বাবা যেটা যেটা করে ও সেইগুলাই মাথার ভিতরে রাখে। তো ও হচ্ছে সেইগুলা সেম জিনিসটাই আর কি করার চেষ্টা করতেছিল। যাই হোক, এই যে হচ্ছে আমি একটু পোলাও রান্না করে নিচ্ছি এখানে। জান্নাতের বাবা হচ্ছে অলরেডি বাজারে চলে গেছে। আজকে হচ্ছে বাজার নিয়ে আসবে। আর সে হচ্ছে দোকান থেকে আসতে আসতে একদম 11টা বেজে যায়। তো তখন হচ্ছে আমাদের এইদিকে বাজার এতটা পাওয়া যায় না। বাজার বলতে মাছ তো কিছুই পাওয়া যায় না। তরকারি টুকটাক কিছু পাওয়া যায়, মাছ পাওয়া যায় না। আর আমার হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে লাগবেই। চিংড়ি মাছ বাদে আমি কোনো তরকারি খেতে পারি না। আর অনেকে আছে সবজি পছন্দ করে, সবজি খায়। আমি আসলে সবজিটা পছন্দ করি না, আমি খেতে পারি না। তাই হচ্ছে আমার কষ্ট। তাই হচ্ছে সব কিছুতেই আমার একটু চিংড়ি মাছ লাগবে, আর চিংড়ি মাছটা হচ্ছে পাওয়াই যায় না। তারপরও সে অল্প একটু পেয়েছে, সেটা নিয়ে আসছে, সেটাও দেখাবো অবশ্যই। এখানে এই ফলটার কি নাম আমি জানি না। আমাদের দেশে যখন আমরা ছিলাম তখন যেই সাদাটা হয়, ওই সাদাটাকে আমরা আমরুল বলতাম। তো এটা হচ্ছে লাল, এটাকে কি বলে আমি জানি না। তো খেতে হালকা টক মিষ্টি, ভালোই লাগছিল, খারাপ না। তারপরে এই যে কাঁচকলা নিয়ে আসছে, কাঁচকলাগুলো কিন্তু বেশ সুন্দর। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হবে। তারপরে এই শসাগুলোও খুবই সুন্দর। তো এই যে আলাদা আলাদা করে ঝাঁপির ভিতরে আর কি রাখতেছি। এটাকে ঝাঁপি বলে না কি বলে জানি না। এগুলো ধুয়ে সুন্দর করে তারপর ফ্রিজে রেখে দেব। আর জান্নাতের বাবা তো শসা পছন্দ করে, ধুয়ে হচ্ছে বাইরে রেখে দেব। সে সামনে দেখলেই খাবে, আর ফ্রিজে রেখে দিলে সামনে দেখেও না আর খায়ও না। তো সেই জন্যই হচ্ছে এইভাবে করে রেখে দিচ্ছি, ধুয়ে ধুয়ে তারপরে হচ্ছে আবার সুন্দর করে রাখবো। এখানে হচ্ছে কাঁচা আম নিয়ে আসছে, তো এগুলাকেও একটু রেখে দিচ্ছিলাম। আর এই আমগুলা এত টক, মানে কি বলবো।
সে মানে প্রচুর টক। টকেও মনে হয় তারা দেখে পালায় যাইবো এরকম অবস্থা এর টক। আ তারপরে হচ্ছে এই তো আম দিয়ে হচ্ছে আজকে একটু ডাল রান্না করব। আর এই যে শাহি মসলা নাকি এটা নিয়ে আসছে। এটা নাকি ১৭-১৮ ধরনের তরকারির ভিতরে ব্যবহার করা যায়। তো মসলাটা অনেক ভালো। আজকে হচ্ছে এই মসলা দিয়ে মুরগি রান্না করব। এই যে হচ্ছে আমার পছন্দের চিংড়ি মাছ অনেকদিন পরে নিয়ে আসছে। মাঝখান থেকে আরেকদিন একটা বাজারে গেছে, সেখানে গিয়ে কিন্তু সে চিংড়ি মাছ পায়নি। তো আমি এসেছে পর তো অনেক রাগ করতেছিলাম। আসলে আমার হচ্ছে বড় কোনো মাছ পছন্দ না। আর গরুর মানুষ পছন্দ করে খায়, আমার হচ্ছে তাও পছন্দ না। আমার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি রান্না করলে সেটাই ভালো লাগে। আর এটা হচ্ছে এ পোমা মাছ, আমাদের দেশে বলে পোমা মাছ। এই মাছটা জান্নাতের বাবার খুবই পছন্দ। বাজারে গেলে এই মাছগুলো তো সে আনবেই সবসময়। আর আমার হচ্ছে একদম অপছন্দের একটা মাছ। আর তাকে আজকে বলেছি যে একটা কক মুরগি নিয়ে আসবা। তো সেইজন্য হচ্ছে অনেক বড় একটা কক মুরগি নিয়ে আসছে। এনে বলেছিল এই মুরগিটার দাম কিন্তু ৮০০ কত টাকার কথা যেন বলেছে। আমি খেতে চেয়েছি, তো সেইজন্য বড় একটা মুরগি নিয়ে আসছে। তো অনেক সুন্দর করে এটাকে রান্না করব। তো পুরোটা রান্না করব না, যেহেতু আমরা ২ জন ৩ জন মানুষ, পুরোটা লাগবে না। আমি অর্ধেকটা রান্না করে নিব। আর ওই দিক থেকে বাজারটা গুছাতে আমি এদিকে ডাইল বসিয়ে দিয়েছিলাম। তো ডাইলটা হয়ে গেছে, এখন হচ্ছে বাগার দিয়ে নিছি। আর এখন হচ্ছে একটু আম দিয়ে দিব। কারণ আমি যদি এর আগে আমটা দিতাম ডাইলটা কিন্তু খাওয়াই যেত না। তাই আমি সবসময় ডাল রান্না করলে হচ্ছে পরে বাগার দেওয়ার পরে হচ্ছে আম দিয়ে দেই। ওটা একদম পারফেক্ট আরকি, সুন্দর হয়। তো আমার প্রিয় আফুরা, তোমাদের যদি আম ডাল খেতে পছন্দ কিন্তু টকের জন্য খেতে পারো না, কিন্তু এইভাবে রান্না করে খেতে পারো, তাহলে কিন্তু অনেক মজা হবে, একদম পারফেক্ট হবে। তারপরে এই যে এদিক থেকে মাংসগুলা হচ্ছে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে এই যে আদা রসুন বাটা একই সাথে আছে। তারপরে তেজপাতা আর গরম মশলার গুঁড়োই হচ্ছে আমি ব্যবহার করে থাকি। আস্ত মসলা কিন্তু দেই না। তারপর টমেটো কেটে দিয়েছি, তারপরে হচ্ছে পেস্ট, সব কিছু মশলা দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে একটু রেখে দিচ্ছি। ওইদিকে হচ্ছে আলু কেটে রেখেছি। ২ টা ছোট, ২ টা মাত্র আলু দিয়ে দিয়েছি, কারণ গোছের সাথে আলু তো দিতেই হবে। বাবু হচ্ছে আলু খেয়ে থাকে, তারপরে আমার কাছেও ভালো লাগে, জান্নাতের বাবার কাছেও ভালো লাগে। তাই সবসময় আমি একটু মুরগি রান্না করি কি গরুর গোশ রান্না করি, সবসময় একটু আলু দেই। আর যদি আমি বেড়াতে যাই আমার বোনের বাসায়, তখনও কিন্তু বোনকে বলে দেই মাংসের সাথে যেন আলু দিয়ে একটু রান্না করে। তারপরে এই যে মেখে রেখে দিচ্ছি। তারপরে রান্নাটা করে নিব। একদম হচ্ছে ২টা বেজে গেছে আর আমার রান্না এই যে কমপ্লিট। আর প্রেশার কুকারে রান্না করে নিয়েছি। আসলে আজকে খুবই একটু ব্যস্ত। ফুল ভিডিওটা নেওয়া হয়নি। এই তো একটু জিরা দিয়ে দিলাম। এখন হচ্ছে রান্নাটা একদম কমপ্লিট। আর অন্য সময় অবশ্যই ফুল ভিডিওটা আবারও হচ্ছে শেয়ার করব। একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এখানেই বিদায় নেব। আর যদি ভিডিও দেখেছো লাইক দাওনি, অবশ্যই লাইক দিয়ে দিবে। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।